এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি তুমি একবারের জন্য স্বীকার করছো না যে তুমি মিথ্যে কথা বলেছো। বুকের পাটা আছে তোমার আলো, বুকের পাটা আছে তোমার। তাহলে কে মিথ্যে বলছে? আমি বলছি না ওই একজন অন্ধ বৃদ্ধা? আলো আমি না জাস্ট নিতে পারছি না, এগুলোকে জাস্ট নিতে পারছি না। আলো, আলো, আমার তোর সাথে কিছু জরুরি কথা আছে। আপনি এসে গেছেন মিস্টার? আপনি জানেন না বাড়িতে কি 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 কাণ্ড হচ্ছে? আপনি জানেন না? আমি সবটাই জানি, শুনেছি। আলো, সৌরভের মন থেকে যে করেই হোক এই অবিশ্বাসটাকে বের করতে হবে। দেখ, ও ঠিক না হলে কিন্তু আমাদের এই বাড়ির অশান্তি কোনো দিন মিটবে না। তোদের দুজনকে একসাথে নিজেদের সন্তানকে ফিরে পেতে হবে আলো। আপনি জানেন আপনি কি বলছেন? আপনি জানেন ও আমাকে কি কি বলেছে? হ্যাঁ, আমি জানি। দেখ আলা, আমি শুধু তোর কাছে এই অনুরোধটা করছি, তুই আমার ভাইয়ের মন থেকে এই সন্দেহটাকে দূর কর। ও তোকে পাগলের মতো ভালোবাসে, তুই প্লিজ ওকে ভেসে যেতে দিস না। ও পারছে না নিজেকে সামলাতে। কি করে আলো এত জোরের সঙ্গে বৃদ্ধার কাছে নিয়ে যাচ্ছে আমাকে? কি প্রমাণ করতে চাইছে? আমি যা জেনেছি সব মিথ্যে। কি করে প্রমাণ হবে সেটা? আমি তো নিজেই সব রকম প্রমাণ যাচাই করে নিয়েছি। কি হবে ঠাম্মার কাছে গিয়ে? আমি জানি ঠাম্মা আমার ঘর ভাঙার জন্য মিথ্যে বলেননি। একটা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা যদি প্রমাণ হয়েও যায়, কি তফাৎ হবে? আমার আর সৌরভের দূরত্বটা কি কমবে? ননিবালা দেবীর অবস্থা তো খুব খারাপ ম্যাডাম। উনি তো কথাই বলতে পারছেন না ভালোভাবে। কি করে দেখা করবেন? দেখুন, আমার ঠাম্মার সঙ্গে কথা বলাটা খুব দরকার। আপনি ঠাম্মাকে গিয়ে বলুন যে আলো এসেছে। বলছেন যখন যাচ্ছি, কিন্তু একটু দেখুন না। কেন এত জেদ করছো তুমি ওনার সঙ্গে দেখা করার জন্য? আমি কি মিথ্যে বলছি তোমার? আমাকে আজকাল এই চোখে দেখছো তুমি? না, এটাও বাকি ছিল আমার জন্য। তুই আমার ভাইয়ের মন থেকে এই সন্দেহটাকে দূর কর। ও তোকে পাগলের মতো ভালোবাসে, তুই প্লিজ ওকে ভেসে যেতে দিস না। আমার সন্তানদের জন্য আমাকে সত্যিটা জানতে হবে। ঠাম্মাকে এই কথাগুলো কে বলেছে? আমি এইখানে কোনোদিনও আসিনি, সেটা একমাত্র ঠাম্মাই বলতে পারবে।
সেটা ঠাম্মার মুখ থেকে আমি জানবো, ঠাম্মাই বলতে পারবে। ঠাম্মা, কে? আলো এলি? কই এই বুড়িটার শেষ ইচ্ছে পূরণ করার জন্য এসেছিস বুঝি? কই দে দে আমার বংশের শেষ প্রদীপটাকে আমার কোলে দে। কই দে দে আমার কাছে আলো। অংশুর ছেলেকে আমার কাছে দে। আলো, ও কেমন দেখতে হয়েছে রে? হ্যাঁ, আমার অংশুর মতো না তোর মতো? আলো, কই দে আলো, আলো দে না আমার কোলে দে না। কি রে আলো, চুপ করে আছিস কেন? দে আলো, আলো ওর নাম কি রেখেছিস? হ্যাঁ শোন, অ অ অ দিয়ে রাখবি কিন্তু, হ্যাঁ? লাহিড়ী বংশের শেষ প্রদীপ। থামো, মেয়ে এসব কি বলছো তুমি? আমি তো মৈত্র বংশের বউ, তুমি তো জানো। বলো, মৈত্র বংশের প্রদীপ বলো। এসব তুই কি বলছিস? কি তুই তো নিজে সেদিনই আমাকে বলে গেলি যে ও আসলে আসলে লাহিড়ী বংশের ছেলে, অংশুর ছেলে। অংশু ফিরে এসে তোর সঙ্গে যোগাযোগ করেছিল, তুই তো বললি। এখন এসব কথা অস্বীকার করছিস কেন? হ্যাঁ বল। ও সৌরভ তো সব মেনে নিয়েছে, বল। কি বলছো তুমি এসব? হ্যাঁ, কি বলছো? আমি কখন এলাম তোমার কাছে? থামা, তুমি যে কথাগুলো বলছো তাতে আমার জীবনটা কিন্তু একেবারে ছারকার হয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো সেটা? সৌরভ এখানে আছে, ও কি ভাবছে? ও কি ভাবছে মানে? সৌরভ তো নিজেই আমাকে বলেছে যে ও তোর সব ব্যাপার মেনে নিয়েছে, ও সব কিছু জানে। আলো, তুই আমাকে মিথ্যেবাদী বানাচ্ছিস এই বয়সে? না ঠাম্মা, আমি তোমাকে কেন মিথ্যাবাদী বানাবো? কিন্তু তুমি যা বলছো সেটা একেবারে সত্যি নয় মা। আমি তো সত্যি তোমার কাছে আসিনি গো, আমি তো আসিনি। এই সন্তান মৈত্র বংশের সন্তান, তুমি বিশ্বাস করো। তোমার নাতি যখন আমাকে জোর করে আটকে রেখেছিল না, ভয় দেখি আটকে রেখেছিল, তখন কিন্তু একবারের জন্য সে আমাকে স্পর্শ করতে পারেনি। তুমি বিশ্বাস করো না ঠাম্মা, আমি মৈত্র বংশের বউ। যবে থেকে মৈত্র বাড়িতে আমার বিয়ে হয়েছে, কায় মনোভাবকে আমি সৌরভকে স্বামী বলে মেনেছি। এরপরে এত বড় কলঙ্ক। তাহলে তাহলে এই বয়সে কেন মিথ্যে আশ্বাস দিতে এসেছিলি আমাকে? হ্যাঁ কেন কেন মিথ্যে আশ্বাস দিতে এসেছিলি? ও তাই তাই সেদিন তুই আমার কাছে আসিস নি? হ্যাঁ আলো, তোর উদ্দেশ্যটা কি? হ্যাঁ, তুই কি চাস? এই বুড়ি বয়সে তুই আমার উপর প্রতিশোধ দিলি? অংশ তোর ওপর যা যা অত্যাচার করেছে তার ফল ভোগবো আমি। নালো লাগলো চোখ